শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন আমিও কালকে সে কথা বলেছি। যদি মুসলমানরা মনে করে থাকেন যে তাদের ভোটের ব্যতি রেখে পশ্চিমবঙ্গে পরিবর্তন ঘটানো যাবে না, তৃণমূলের বিসর্জন হবে না, তাহলে তারা ভুল ভাবছেন। তো যেমনটা আপনারা দেখলেন বা শুনলেন, বঙ্গীয় বিজেপির রাজ্য সভাপতি হিসাবে নিযুক্ত হওয়ার কয়েকদিনের মধ্যে শ্রমিক ভট্টাচার্য প্রকাশ্যে জানিয়ে দিলেন সংখ্যালঘু অর্থাৎ মুসলমান ভাইদের বিজেপির ভোটের দরকার নেই, বিজেপিকে ভোট দিতে হবে না, একদম পরিষ্কারভাবে জানিয়ে দিলেন। এর পুরো ভিডিওটা আমি তোমাদেরকে চালিয়ে দেখিয়ে দেবো যে উনি পরবর্তীতে আরও কী কী বলেছেন এ ব্যাপারে। তো এ ব্যাপারে ভিডিওটি পুরো দেখার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই যে ভারতের সংবিধানের যে ধর্মনীতি নিরপেক্ষতার আদর্শ সুনিশ্চিত করা হয়েছে, এই মন্তব্য সে মূল্যবোধে সরাসরি অপমান করা হচ্ছে। ধর্মের ভিত্তিতে দেশের এক বিশাল জনগোষ্ঠী বিচ্ছিন্ন করা এই চেষ্টায় আসলে বিভাজনকারী, মেরুকরণমূলক এবং সম্পূর্ণরূপে অগণতান্ত্রিক এক দৃষ্টিভঙ্গি। এর বলা সম্পূর্ণভাবে উচিত হয়নি, কারণ কথায় আছে না, এক বিন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে, হিন্দু তাহার প্রাণ। তাই এটাই, কিন্তু এটাকেও গায়ে নেবেন না, এর যেহেতু ভুল হয়েছে তাই মাফিক অর্থাৎ ক্ষমা চেয়ে নেওয়া দরকার। তো এর সম্পূর্ণ ভিডিওটি চালার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে দিতে চাই, এই ব্যাপারে তোমাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং চ্যানেলটিতে নিত্য নতুন ছোটোখাটো নিউজের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটি আমি চালিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন আমিও কালকে সে কথা বলেছি। যদি মুসলমানরা মনে করে থাকেন যে তাদের ভোটের ব্যতি রেখে পশ্চিমবঙ্গে পরিবর্তন ঘটানো যাবে না, তৃণমূলের বিসর্জন হবে না, তাহলে তারা ভুল ভাবছেন। তারা আমাদের ভোট দেওয়ার দরকার নেই, দেবেন না আমাদের ভোট, তারপরেও পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে, তাদের ভোট বাদ দিয়েই আসবে।